महालक्ष्मी नमो नमः। ओम विष्णुप्रियायै नमो नमः। ओम धनप्रदाया नमो नमः। ओम विश्वजनन्या नमो नमः। ओम महालक्ष्मी नमो नमः। नमस्कार बंधुरा, शुरू करছি আজকের ব্লগ। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আউট অফ ফোকাস। তো আজকে আবার চলে এসেছে একটা নতুন ব্লগ দিয়ে। তো সকালবেলা উঠে বৃহস্পতিবার আজকে তো পুজো করা হয়ে গেছে, ঘরটাতে সুন্দর করে পুজো করা হয়ে গেছে, তোমাদের ভিডিওতে দেখাবো, তোমরা দেখতে পাবে। তো এখন নিচে এসে ফ্রেশ হয়ে বলতে ক্রিম টিম মেখে তারপরে রেডি হয়ে তারপরে এখন করবো ব্রেকফাস্টে সেই একই চিয়া সিডস, ওটস, হানি। তো এখন চলো ব্রেকফাস্ট করে নিই, তারপরে কথা বলছি। তো এখন রেডি হয়ে গেছি, এই দেখো ড্রেস পরে নিয়েছি আর যাচ্ছি হচ্ছে দুটো গাছ কিনতে। তো ওইদিকে বর আমার ওয়েট করছে, লেট হয়ে গেছে অনেকটা। তো চলো গিয়ে দেখা হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে স্কুটি নিয়ে। তখন টাইম অলমোস্ট 12:30 মতন বাজে। আমরা যে কেন এই ডিসিশানটা নিয়েছিলাম আমরা জানি না, হঠাৎ করে আমরা আসলে বুঝতে পারি না। মানে ও বেরোয়, ওর প্র্যাকটিস রয়েছে, আমি তো অনেক বছর বেরোই না, ওই জন্য আমি মজায় মজায় ডিসিশান নিয়ে নিয়েছিলাম যে হ্যাঁ যাই। কিন্তু যখনই রোদে বেরোলাম, সত্যি কথা বিশ্বাস করো, মনে হলো রোদ্দুরটা এসে একটা ঠাস করে চড় মারলো আমাকে, এরকম লেভেলের গরম ছিল। হাত পা পুরো জ্বলে যাচ্ছে। আর যাচ্ছিলাম এই কল্যাণী রোড দিয়ে, পুরো রাস্তাঘাট দেখো একটা জনমানব নেই, পুরো ফাঁকা, পুরো রোদে গা হাত পা পুড়ে গেছে আমার। তারপরে পৌঁছালাম এই বনবিতানটায়, এটা খড়দাতেই রয়েছে, এটা শ্রীনিকেতনের বনবিতান। তো ঢুকতেই দেখো খুব সুন্দর একটা বোগেনভিলিয়া গাছ, জায়গাটা খুবই সুন্দর, পুরো গাছ ভরা। যারা গাছ ভালোবাসো তাদের জন্য খুব ভালো একটা জায়গা। কিন্তু এতটা গরম লাগছিল যে আমি জায়গাটাকে মানে এনজয় করতে পারছিলাম না, ফিল করতে পারছিলাম না, এত আমার গরম লাগছিল। আমার রীতিমতো মাথা ব্যথা ঘুরছিল, সেন্সলেস হয়ে যাব মনে হচ্ছিল। কিন্তু তারপরেও কিছুটা এই গাছপালা দেখে একটু মনটাকে শান্ত করলাম। দেখো কত ধরনের গাছ, মানে কী না নেই এখানে। একদম নিম পাতা থেকে শুরু করে অর্কিড অবধি, তোমার যে গাছ দরকার সমস্ত রয়েছে। এই দেখো কত রকমের ক্যাকটাস, মানে আমি জানতাম কিছু কিছু ক্যাকটাস শোপিসের জন্য হয়, কিন্তু সেগুলোও দেখছি আসল রয়েছে। তো এগুলোর আমার আইডিয়া ছিল না, আমি এত বড় বনবিতানে কোনোদিন আসিনি। তো ফার্স্টে এইখানটা ঘুরে দেখলাম, ভেবেছিলাম এগুলো ইনডোর প্ল্যান্ট, আমরা দুটো ইনডোর প্ল্যান্ট নেওয়ার ছিল, কিন্তু তারপরে ওখানের লোক বলল যে এটা ইনডোর না, এগুলো আউটডোর প্ল্যান্ট। তো আমরা এদিক ওদিক ঘুরে ইনডোর প্ল্যান্ট খুঁজছিলাম। তো এখানে যার কাছ থেকে আমরা গাছ নিয়ে, এর আগেও গাছ নিয়েছি আমরা, তো সেই ব্যক্তিকে খুঁজে পাচ্ছিলাম না। তো এখানে আমরা এদিক ওদিক ঘুরছিলাম, ওনাদের জিজ্ঞাসা করলাম যে উনি কোথায় আছেন। তো বললো অফিসে রয়েছে, এক্ষুনি আসছে। তো তারপর আমরা এদিকের কাউন্টারে আসলাম। এদিকের কাউন্টারে বেশ একটু বড় বড় সাইজের গাছ রয়েছে, তো যেটা আমাদের ঘরে হবে না, মানে এত বড় গাছ আটবে না। তো আমরা এই প্ল্যান করছিলাম যে ছাদে নেব। আমি বেশি দিন এই 2 বছর সারাদিন এই গাছে জল আর এগুলোই দাও? হ্যাঁ, আমার শুধু জল দেওয়ার ডিউটি দাও। মোটামুটি কতটা জায়গা জুড়ে আছে এটা? এটাও আইডিয়া আছে 12 বিঘা 13 বিঘা হবে, এসব বলতে হবে। নিয়ার অ্যাবাউট 12 বিঘা, তাই তো? হ্যাঁ, এটা আমার আইডিয়া ব্যাপার, এটা আমি জানি না, অ্যাকচুয়ালি ওরা বলতে হবে। আচ্ছা আচ্ছা, আমি তো এসব সবাই নতুন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অনেক বছরে আছি। নামটা বলো তোমার? সানি ওরাও। সানিদা। সানিদা, আর কি কি আছে দেখাও। আছে এগুলো সব এই অক্সিজেন প্ল্যান্ট, এগুলো ঘরের ভিতরে রাখতে পারবে এগুলো। এই যে এটা ব্ল্যাক জিজি আছে। হ্যাঁ, জিজি প্ল্যান্ট দিতে হবে। কোনটা ওটা? এই যে এটা কি হবে? পাতাটা এরকম কালো কালো টাইপ হয়ে যায়, কালো সবুজ, ওটা ব্ল্যাকের মধ্যে, ওটা গ্রিনের মধ্যে, ওটা নিতে পারবে। ইনি হচ্ছেন সানিদা, ইনি এই বনবিতানের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন, মানে ম্যানেজার বলতে পারো। এই প্রত্যেকটা কি গাছ আছে না আছে সমস্ত ওনার একদম নখদর্পণে সব কিছু উনি গড়গড়িয়ে বলে যাচ্ছেন। আমাদের অলমোস্ট পুরো বনবিতানের একটা ট্যুর দিয়ে দিয়েছেন, সমস্ত গাছ আমাদের বনে দিয়েছেন, মানে কি কি গাছ আছে এত নাম মনে রাখা তো আমাদের পসিবল না। তো বলল চলো তোমাদের বড় বাগান দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি, এখানে আরও বড় বড় গাছ রয়েছে। যদিও আমরা না করছিলাম, আমরা বলছি আমরা পাচ্ছি না এই রোদ্দুরে, তাও উনি জোর করে নিয়ে যাবেন। তো এখানে দেখো, এখানে বড় করে পুকুর তৈরি করা হচ্ছে, মানে কনস্ট্রাকশনে রয়েছে, এখনও হবে। তো তারপরে জাস্ট দেখো এখানে গাছে গাছ ভর্তি, মানে কি না গাছ রয়েছে। এটা একটা খুব সুন্দর একটা
কাঠচাপা গাছ টাইপের কিছু একটা নাম বলেছিল, এখন মনে নেই। তারপর দেখো এই সামনেগুলো, এই যে সামনে দেখো ফুলগুলো কি সুন্দর দেখা যাচ্ছে, এই ফুলের গাছ ছিল। তারপরে দেখো গাছগুলোকে কি সুন্দর তার দিয়ে ডিজাইন করেছে। আর এইটা তারপরে পৌঁছালাম বোগেনভিলিয়ার জঙ্গলে। এখানে এসে তারপরে আমি দাঁড়িয়ে পড়েছি, আর আমি ভেতরে যাইনি, তো ও গেছিলো ভেতরে। দেখো কত রকমের কত কালারের বোগেনভিলিয়া। এই অরেঞ্জটা আমার বেশ পছন্দ ছিল, আমি নিয়ে যাব, এরপরে ছাদে রাখবো। এখন প্রচণ্ড গরম, তো গরমটা একটু কমুক, তারপর আমি একটা বড় গাছ নিয়ে যাব যেটা ছাদে রাখবো সুন্দর করে গুছিয়ে। তো এখানে আমরা যতই হাঁপিয়ে যাই, সানিদা কিছুতে হাঁপাচ্ছে না। তারপর এখান থেকে আমরা ইনডোর প্ল্যান্টের গাছ নিই, আর দুটো জবা গাছ নিই, আর অনেক রকম ওষুধ নিয়েছিলাম গাছের জন্য। রোদ্দুরে খুব খারাপ অবস্থা, আমি অলমোস্ট সেন্সলেস হয়ে যাচ্ছি। তো সব এনার্জি ড্রেন করে গেছে। তো এখানে যাই হোক গাছ রয়েছে, তাতেও আমি অক্সিজেন পাচ্ছি না। এখন কোনো মতে বাড়ি যেতে পারলে বাঁচি। আমি তাড়াতাড়ি করে বেরোতে গিয়ে না সানগ্লাস ক্যারি করতে ভুলে গেছি, না একটা ওড়না নিয়েছি, সব আনতে ভুলে গেছি। তো রোদ্দুরে দেখো আমি পুরো লাল হয়ে গেছি, আমার পুরো গাল ফাল পুরো গরম হয়ে গেছে, খুব খারাপ অবস্থা। চলো তাড়াতাড়ি বাড়ি যাই। আর এদিকে বকেই যাচ্ছে, অনেক সার ফার কিনেছি, ওষুধ কিনেছি, তখন যাই বাড়ি। তো জাস্ট বাড়ি ঢুকলাম, জাস্ট চোখ মুখের অবস্থা দেখো, খুব অবস্থা খারাপ হয়ে গেছে সত্যি। এই গরমের মধ্যে যারা রোদে ঘুরে কাজ করছে তাদের জন্য সত্যি স্যালুট। মানে আমি যেহেতু স্পেশালি আমার এত কষ্ট হচ্ছে কারণ আমি একদমই বেরোই না, রোদ্দুরে বেরোনোর অভ্যাসটাই চলে গেছে। তো ওই জন্য অনেক বছর পর বলতে পারো একটা রোদ্দুরে বেরিয়েছি, ওই জন্য আমার এত খারাপ অবস্থা। সত্যি যারা রোদ্দুরে এই টাইমে ঘুরছো তাদের জন্য সবাই খুব সেফ থাকো, লেবু জল খাও। তো এখন আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপরে কথা বলছি, খুব গরম হচ্ছে। তো এখন লাঞ্চ করব। আজকে লাঞ্চে আমাদের হচ্ছে শুক্তো। এই যে দেখো বেশ সুন্দর মাখো মাখো শুক্তো বানিয়েছে। শুক্তোটা আসলে আমার বানানোরও কথা ছিল, কিন্তু আমি তখন চলে যাচ্ছিলাম, মানে গাছ আনতে চলে গেছিলাম, ওই জন্য মাসি বানিয়ে দিয়েছে। ওই জন্য একদম সুন্দর একদম মাখো মাখো শুক্তো বানিয়েছে। আর রয়েছে হচ্ছে ট্যাংরা মাছের ঝাল, এদিকে রয়েছে ডাল, আর এদিকে ভাতটা আমি কোনোদিন দেখাই না, আজকে দেখিয়ে দিলাম। এখানে রয়েছে ভেন্ডি ভাজা, আলু ভাজা, আর এখানে পান্তা ভাত রয়েছে। তো এই হচ্ছে আজকের মেনু। তো চলো লাঞ্চ করে নিই, লাঞ্চ করে তারপরে নিচে গিয়ে ঘুমাবো, একটু ঘুমিয়ে তারপর তোমার কথা বলছি। তো এখন খাওয়া হয়ে গেছে, যাচ্ছি নিচে গিয়ে শীতে ঘুম দেবো। আজকে সকাল সকাল উঠেছি, তাই জন্য ঘুমও পেয়ে গেছে। তো এখন ঘুমাবো, তারপর সন্ধ্যাবেলা উঠে বেরোবো। সন্ধেবেলা আবারও রেডি হয়ে বেরিয়ে যাই। এই সকালবেলার জামাটাই পরে নিয়েছি, আর ব্যাগ গুছিয়ে নিয়েছি, যাচ্ছি দুদিনের জন্য ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতেই পারবে। তো এখন সুন্দর হাওয়া এনজয় করতে করতে চলে যাচ্ছি। তো আমি এখন বাড়ি চলে এসেছি, একটু মার্কেটিং করে চলে এসেছি। এটা বোর্ডিং লাগিয়ে দিয়েছো? হ্যাঁ, উনি সবসময় বল তো কেমন লাগবে, আমি দুদিন এখন এখানে থাকবো। ছি 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 ছি। তো আমি এখন দুদিন এখানে থাকবো, তারপরে বাড়ি যাব। তো দেখাচ্ছি তোমাদের কি কি করি আমি এখানে, চলো। তো এখন 10টা বাজে, এখন করব ডিনার। তো ডিনারে হচ্ছে ইলিশ মাছের ঝোলটা ওর জন্য, কেন শুকনো শুকনো খেতে পারে না। এইদিকে গরম গরম একদম ধোয়া ওটা ভাত, আলুর চোখা, ইলিশ মাছের তেল, আর এই যে গরম গরম মাছ ভাজা। আরো আছে, চচ্চড়ি আছে, সাদা চচ্চড়ি দেখো একটু তুলে, মাথা দিয়ে চচ্চড়ি, ইলিশ মাছের, হ্যাঁ ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি। তো আমার পেয়ে গেছে এগুলো দেখে খিদে, তো এখন খাবো, খাওয়ার সময় দেখাচ্ছি। এইরকম একটা শট নেওয়ার আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল। আমি অনেক ফুড ব্লগারদের ফুড ভিডিওতে দেখেছি এই ভাতটাকে একটু নিয়ে তার মধ্যে গরম গরম তেল ঢেলে
তারপর এটাকে সুন্দর করে মেখে এখানে মাছ ভাজাটা নিয়ে নিলাম, একটা পেটির মাছ, ইলিশ মাছের এই পেটির মাছটা আমার খুব ভাল লাগে, তার উপর ডিম ভর্তি একটা মাছ। তারপরে এই তেল দিয়ে ভালো করে ভাতটা মেখে এদিকে শুকনো লঙ্কা ভেজে আলু ভাতে মাখা রয়েছে, একটুখানি আলু ভাতে নিয়ে আর একটুখানি মাছ নিয়ে এই 1 গ্রাস ভাত, তো স্বপ্নের মতন। তো এখন ডিনার করা হয়ে গেছে, এবার ঘুমাবো। তো আমার বর বাড়ি চলে গেছে, এখন আজ থেকে কালকে পরশু আমি এখানে থাকবো। আবার অনেক দিন পর, অলমোস্ট 3 মাস পর আবার সেই পুরনো বিছানা আমি এখানে থাকবো আজকে। মানে বললাম যে 2 দিন থাকবো। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে থাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। কালকে আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থাকো।